হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি হলাম সুবর্ণা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ প্রোটেকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম দেখছো, এগেইন বলছি থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করবার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমরা আমাকে মোটিভেট করো। যদি তোমার রিলেশনে কোনো রকম নেগেটিভ সিচুয়েশন চলছে, অন অফ সিচুয়েশন চলছে, বা সেপারেশন চলছে, থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আগামী পূর্ণিমা মানে ফুল মুনে আমি একটা রিচুয়ালস করবো, ওয়ান ডে সলিউশন। সেদিন খুব পাওয়ারফুল ডে থাকে, সেটা তোমরা সবাই জানো। ফুল মুন আর নিউ মুন আমাদের জন্য খুব স্পেশাল হয়, পূর্ণিমা অমাবস্যা দুটোই আমাদের জন্য স্পেশাল হয়। তো সেদিন তোমরা যদি একদিনের রিচুয়ালস করো, তোমাদের যে কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। সেটা কল হোক, মেসেজ হোক, বা চাকরি পাওয়া হোক, বা এনিথিং। চাকরি পাওয়ার জন্য কিন্তু পড়াশুনো করতে হবে, শুধু স্পেল করালেই হবে না। তো চলো, উইদাউট এনি ডিলে আমরা ভিডিওতে চলে যাব। আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে, উইদাউট এনি স্কিপ। ঠিক আছে? মেল ফিমেল সবাই দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। চলো দেখে নেবো আগামী 7 দিনে তোমার পার্টনারের কী ফিলিংস থাকবে তোমাকে নিয়ে। চমকে যাবে না, এমন কিছু অনেক আসতে পারে রিডিংসের থ্রু, যেগুলো তোমরা হয়তো প্রথমবার শুনছো। এনার্জি এক্সচেঞ্জ করতে একদম ভুলবে না। নিজের মনের কথা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, কেমন লাগছে না লাগছে, বা তোমাদের কাছে কোনো টপিক যদি থাকে সেগুলো শেয়ার করতে পারো। চলো দেখে নেব কেমন তোমার ফিলিংস থাকবে। আচ্ছা, তুমি ভালোবাসবে কিন্তু শান্ত হয়ে, আর ওয়েটিংও করবে। তুমি তোমার পার্সনের এনার্জি কিন্তু স্ট্রংলি তোমরা করছো, স্ট্রংলি তোমরা চাইছো। এই ফটোটা একটু অন্যরকম, তাই জন্য আমি এরকম রাখলাম। ঠিক আছে? ওয়েটিংয়ের কার্ড এসছে, দেখতে পেলাম ওয়েটিংয়ের কার্ড এসছে। তো এখানে লাভ মানে তোমরা ভালো তো বাসবে, নিজের প্রতি ভালোবাসা দেখাবে, সামনের জনের প্রতি ভালোবাসা দেখাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তোমার পার্সনের কাছ থেকে যদি তুমি ইম্পর্টেন্স পাচ্ছ না, তাহলে বলবো সেখানে তুমি সাইলেন্স হয়ে যাবে। হয়ে গেছো অনেকে, বা হয়ে যাবে আগামী 7 দিনে। ঠিক আছে? আগামী 7 দিনে তুমি কিন্তু নিজের প্রতি যত্ন নেবে, নিজের পার্সনের সঙ্গে একটু ডিট্যাচমেন্ট মেন্টালি ক্রিয়েট করবে। এই ভিডিওটা তার সাইন যে তুমি এই ভিডিওটা দেখে বুঝতে পারবে সেলফ লাভ ইজটা কী। যারা নিজেকে ভালোবাসতে ভুলে গেছো, যারা নিজেকে ভালোবাসে বাদ দিয়ে সামনের জনকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছ যে সে তোমাকে বোঝাচ্ছে যে তুমি ইউজলেস, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, তাহলে আমি বলবো যে দেখো, শূন্য অসম্মান নিয়ে, শূন্য শূন্য অসম্মান নিয়ে ভালোবাসা কিন্তু পাওয়া যায় না। কখনো কখনো তোমাদের একটা হুঙ্কার দেখাতে হবে, যেটা তুমি আগামী 7 দিনে দেখাতে চলেছো। ইয়েস, এখানে এসছে একটু মুভ অন এ কার্ড। তোমরা যদি নিজেদের রিলেশনে স্যাটিসফাই এনার্জিতে না আসছো, তাহলে কিন্তু একটু মুভ অনও হতে পারো, বা নিজের পার্সনের সাথে একটা মেন্টাল ডিট্যাচমেন্ট তোমাদের ক্রিয়েট হবে। স্ট্রং ডিসিশন নিতে চলেছো, সাইলেন্স এনার্জিতে চলে আসবে। একটা সাইলেন্ট ট্রিটমেন্ট তুমি দেবে হয়তো তোমার পার্সনকে, যেহেতু তোমার পার্সন তোমাকে স্ট্রংলি একটা নেগেটিভলি তোমাকে ডিটোরিয়েট করছে, একটা নিচে নামানোর চেষ্টা করছে। একটা স্টার কার্ড এসছে, ব্যালেন্সিং। মানে এই সময় তুমি আগামী 7 দিনে এই ভিডিওটা দেখার পর কোনো না কোনো ব্যালেন্সিং এনার্জিতে আসবে, যেটা তোমার জন্য, তোমার হিলিংয়ের জন্য। সবসময় স্পেল করাতে হবে, বা আমরা হিলিং নেব, রেকি নেব। হিলিং কিন্তু অনেক সময় মেন্টাল ডিট্যাচমেন্টের জন্যও হয়ে থাকে। মেন্টাল ডিট্যাচমেন্ট যখন আমরা হয়ে যাই, তখন অটোমেটিকলি আমাদের মাইন্ড, বডি, সোল কিন্তু হিলিংয়ের কনভার্ট হয়। আর এখানে এসছে ওয়েটিং। তুমি তোমার পার্সনকে যেহেতু ভালোবাসো, তাই জন্য তুমি অপেক্ষা করবে, কারণ তুমি তাকে জেনুইনলি ভালোবাসো। কোনো রকম লোক দেখানো ভালো তুমি বাসো না, তাই না? কোনো রকম লোক দেখানো ভালোবাসা তুমি বাসোনি, বাসবেও না। তোমার ডিপ ডাউন ফিলিংস আগামী 7 দিনে কেমন থাকবে, তারপর তোমার পার্সনের এনার্জি দেখবো। ডিপ ডাউন ফিলিংস তোমার কেমন থাকবে। মাইন্ড খুব বেশি শান্ত এনার্জিতে তুমি থাকতে পারবে। তুমি নিজেকে যে সম্মান করনি, নিজেকে যে ভালোবাসোনি, সেটার জন্য তুমি নিজেকে নিজে সরি বলবে। এখানে হো কোনো প্রেয়ারটা তোমরা করতে পারো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই প্রেয়ারটা তোমাদের জন্য হিলিংয়ের কাজ করবে। ঠিক আছে? চলো দেখে নেব এবার তুমি যার জন্য রিডিংসটা দেখতে এসছো, সে তোমাকে নিয়ে কী ভাবছে। ঠিক আছে? কি ভাববে, ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর কেউ যদি পূর্ণিমাতে স্পেল করাতে চাও, বা নর্মালি তোমরা স্পেল বা রেকি হিলিং নিতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই আগে একটা কনসালটেশন বুক করবে। যদি রিডিংয়ে আসে তুমি হিলিং তোমার দরকার, তাহলে কিন্তু হিলিং করব, না হলে কিন্তু করব না। ঠিক আছে? চলো এই মুহূর্তে তোমার পার্সনের কি এনার্জি থাকবে আগামী 7 দিনে। আমরা 7টা টোটাল কার্ড বার করব।
কিছু মেসেজ দিতে চাইছে প্যাশন, কার্মিক ব্যাটলস। তোমার পার্সনের সঙ্গে কোনো না কোনো কার্মিক ব্যাটলস হতে পারে। তোমাকে তোমার পার্সন কিছুটা চেঞ্জ হবে, যেমন এখন আছে হোপফুল। ওকে, টোটাল আমরা 6টা কার্ড, মাই ওয়ার্ল্ড অ্যান্ড এগেন ইনকিওর অ্যান্ড সরি। চলো আমরা 8টা টোটাল কার্ড বার করলাম। এখানে এসছে সুন। ওকে, তোমার সঙ্গে হয়তো তাড়াতাড়ি মেসেজে কথা বলতে পারে, দেখা করতে পারে, লাভ মেসেজ, লাভ কনভারসেশন তোমাদের মধ্যে হতে পারে আগামী 7 দিনে। এখানে এসছে প্যাশন, সে তোমার প্রতি কতটা প্যাশনেট সেটা তোমাকে জানাতে পারে। আর এখানে এসছে কার্মিক ব্যাটলস, তোমার সঙ্গে তোমার পার্সনের কার্মিক ব্যাটলস হতে পারে, বা তার কোনো কার্মিক বন্ড থাকতে পারে, তার ফ্যামিলি, তার রিলেটিভস, তার ফ্রেন্ড, তার কর্মা, মানে যেখানে কাজ করে সেখানে কার্মিক ব্যাটলস তো ডেফিনেটলি চলছে, যার জন্য তার জন্য তোমাদের কার্মিক ব্যাটলসের জন্য তোমার সঙ্গে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। দেখো, ঝগড়া হওয়াটা কোথাও না কোথাও একটা হেলদি রিলেশনের ইন্ডিকেশন দেয়। আজকে প্রচণ্ড গরম, আর আমার স্পিকারটাও ব্যাটারি লো হয়ে গেছে, তো আমাকে ফ্যান অফ করে রিডিংস করতে হচ্ছে। কিছু চেঞ্জেস তুমি দেখতে পাবে তোমার পার্সনের তরফ থেকে। তোমার পার্সন, তুমি যদি ডিট্যাচমেন্ট একটা ক্রিয়েট করো, তুমি যদি মেন্টাল চেঞ্জ না করো, তুমি যদি বারবার তাকে ফোন করে বিরক্ত না করো, সে যদি কথা বলতে না চাইছে তাহলে তুমি যদি তাকে ডিস্টার্ব না করো, তুমি মেন্টালি একটা ডিট্যাচমেন্টে যদি আসো, তাহলে বলবো যে সে কিন্তু চেঞ্জ হবে, সে চেঞ্জ হবে। আর এই চেঞ্জের মানে এই চেঞ্জের পর সে কোথাও না কোথাও একটা অনুভব করবে যে যা বাবা, হারিয়ে ফেললাম নাকি, এ তো আমাকে ছেড়ে চলে যাবে, একটা ভয় তার মধ্যে ক্রিয়েট করবে। ঠিক আছে, তখন তোমাকে তেল মারতে আসবে, কথা বলতে আসবে, সরিও বলবে। তুমি যেমন নিজেকে সরি বলছো না, এই সরি এনার্জিটা যখন তুমি নিজের হিলিংয়ের জন্য লাগিয়ে ফেলবে, তোমার পার্সন তোমাকে হারিয়ে ফেলার ভয়ে ডেফিনেটলি সরি বলবে। যে সম্পর্কটা তুমি এতদিন ভাবছিলে, আগামী 7 দিন পর কিন্তু এটা হতে চলেছে যে তোমাকেও পাত্তা দেবে, তোমাকে নিয়ে ও পজিটিভ কথা বলবে, তোমার সঙ্গে ভালো বিহেভ করবে। আর ইনকিওর মানে এখানে হচ্ছে ইউ ট্রিট মি বেটার দ্যান আই হ্যাভ বিন ট্রিটেড ইউ। দেখো, তুমি আগে ওকে যেভাবে ট্রিট করতে না, সেটাও ভ্যালু দেয়নি, কিন্তু যখন তুমি একটু সেপারেশন ক্রিয়েট করবে, তুমি একটা মেন্টালি ডিট্যাচমেন্ট ক্রিয়েট করবে, অটোমেটিকলি ও লাইনে আসবে আর তোমাকে তখন পাত্তা দিতে স্টার্ট করবে। তোমাকে তখন, দেখো, ভালোবাসা করতে গেলে না কোনো ছলচাতুরি হয় না, ভালোবাসা করলে কোনো প্ল্যান হয় না, এটা একটা ডিভাইন গেম, ডিভাইন প্ল্যান। আনপ্ল্যান্ড সিলেবাসের মতো পরীক্ষা দেয়, মানে আমরা পরীক্ষা দিচ্ছি ডেলি কিন্তু বিনা পড়ে, কেমন হবে, সেরকম টাইপের হচ্ছে লাভ স্টোরি হয় সবার। ঠিক আছে, সেরকমভাবেই সবার লাভ স্টোরি হয়। চলো কি মেসেজ আসছে সেটা দেখে নেব, আর কি হিডেন ফিলিংস আগামী 7 দিনে থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, কিং অফ কাপস, ট্রাভেল, তার দিক থেকেও যখন তুমি কথা বলতে মানা করবে না, সেও তখন কিন্তু একটু সরে আসবে, সেও কিন্তু তোমার পেছনে আর যাবে না আগামী, মানে তুমি যদি আজ থেকে কথা বলা বন্ধ করো, তুমি যখন 2-3 দিন ওকে ফোন করবে না, ও কিন্তু তোমাকে 2-3 দিন না ফোন করতেও পারে। আর তোমরা 7 দিন পর ভালোভাবে একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলবে, যেটা তোমরা আগে বলোনি। 7 দিন পর তোমরা খোলাখুলিভাবে একে অপরের সাথে কথা বলবে। তুমি তুমি বলো যে দেখো, রিলেশনশিপে যদি থাকতে চাও তাহলে আমাকে কিন্তু কমিটমেন্ট দিতে হবে, বিনা কমিটমেন্টে আমি কোনো রিলেশনশিপ রাখবো না। তুমি যতক্ষণ না খুলে বলছো তাকে, সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে না। তোমার নিডটা তুমি যতক্ষণ না বলছো, সে তোমাকে কিন্তু কখনোই বলবে না যে না, আমি কমিটমেন্ট দিলাম, আমি তোমাকে বিয়ে করব, সারা লাইফ তোমার সঙ্গে থাকবো। আর তোমাদেরকে খোলাখুলি কথা বলতে হবে। তুমি যদি ভাবো সামনের জন অন্তর্যামী, আর আমি না বলা সত্ত্বেও কেন নিজের থেকে আগের থেকে কমিটমেন্ট দেবে না, আমি কেন তেল মারবো, তারও নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে ভাই, নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে। কেউ তোমাকে নিয়ে মজা করবে সারাক্ষণ, আর তুমি সেই সুযোগটা দেবে? কোথাও গিয়ে তো থামতে হবে রে বাবা। তো চলো, যারা যারা স্পেল করাতে চাও পূর্ণিমার দিন আমার সঙ্গে যোগাযোগ করবে, যারা যারা এরকম কন্ডিশনে আছো, শর্ট রিডিং নিতে পারো। ফিস স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে, তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে যোগাযোগ করবে। চলো, ফুল মুন এনার্জি চলে এসছে সামনে, আমরা দেখে নেব মোনোলজি ডেক থেকে কি মেসেজ আসছে। হোল্ড ইউর ভিশন। দেখো,
সেপারেশন 7 দিন তুমি নিজের দিক থেকে রাখবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তুমি ক্রিয়েট করবে, কিন্তু নিজের ইচ্ছেটা ভুলে যাও না। আমি যেটা বললাম খোলাখুলি কথা বলতে হবে, কথা না বললে তোমাদের কমিটমেন্ট পেতে অসুবিধা হবে। লুক অ্যাট দ্য বিগার পিকচার এগেন, নিজের ভিশনটাকে বলা চলবে না, তোমার কি চাহিদা সেটা বলা চলবে না। তুমি গলে যাচ্ছ কথা বললে, মেসেজ করলে গলে যাচ্ছ, পাত্তা দিলে গলে যাচ্ছ, সেটা কিন্তু একদমই করা চলবে না। তোমার পরিষ্কার কথা, ভাই যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও তো আমাকে কমিটমেন্ট দিতে হবে, আমাকে বিয়ে করতে হবে। এক্সপেক্টেড পাওয়ারফুল চেঞ্জ তোমার দিক থেকেই হবে যদি তুমি খোলাখুলি কথা বলো। তো নিউ মুন স্ক্লিপ মানে এই যে সূর্যগ্রহণের একটা নিউ মুন মানে চন্দ্রগ্রহণের একটা যে ব্যাপার এসছে, সেই ব্যাপারটা তোমার লাইফে আর ঘটবে না। এ ফেরি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, যখন তুমি তার সঙ্গে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করবে, তাকে খোলাখুলি কথা বলবে তোমার এক্সপেকটেশন নিয়ে, সে কিন্তু তোমার দিকে কনভার্ট হতে এ পার্সোনাল ইস্যু রিচ রিজলিউশন, তোমাদের যে পার্সোনাল প্রবলেম রয়েছে সেটা রিজলভ হয়ে যাবে যখন তুমি তাকে খোলাখুলি বলবে যে তোমার বেসিক্যালি কি নিড এই রিলেশনশিপ থেকে, বেসিক্যালি কি নিড এই সম্পর্ক থেকে। সবসময় খেয়ালি পোলাও বানাও না, কখনো পজিটিভ অ্যাকশন নিতে হয়। সামনের জন যদি বুঝতে পারছে না তোমার প্রয়োজনীয়তাটা, তাহলে তোমার প্রয়োজনীয়তাটা বুঝতে হবে, তাই না কি? তো এরকম একটা এনার্জেটিক্যালি রিডিং কারা কারা দেখলে আর ভালো লাগলো, নেক্সট কি টপিকে ভিডিও বানাবো আমাকে কমেন্ট বক্সে আজকে সবাই বলে যাবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, খুব ভালো থেকো। আবার একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের কাছে হাজির হব।